السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم প্রাণপ্রিয় ইসলামী ভাই বোনেরা, দূরে এবং কাছে যে যেখানে আছেন, মহান রব্বুল আলমিনের অশেষ দয়ার মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ দয়ার মেহেরবানিতে খুব ভালো আছি এবং সম্পূর্ণ এখন সুস্থের পথে আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই কোরআন পাকের একটি আয়াতে কারিমা, মারুফ মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার পিছনে একটি মাত্র কারণ, আরবের বড় বড় লিডার ওরা দাবি করত যে ওরা আল্লাহকে মনে প্রাণে ভালোবাসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের এই বাতিল আকীদাকে খণ্ডন করে আল্লাহ বলেন, হে রাসূল, আপনি এদেরকে বলে দিন যে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমি নবীর ইত্তেবা করো, আমার অনুসরণ করো। এখানে একটা শর্ত মাহজুব আছে, উজ্জ আছে, যখনই তোমরা আমার অনুসরণ করবা ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন, আল্লাহু গফুর রহিম, এবং আল্লাহ বড় দয়ালু বা ক্ষমাশীল। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রাণপ্রিয় স্নেহ ভাই বোনেরা, এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল, যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, জান্নাত পেতে চাই, জীবনের অপরাধ থেকে অপরাধগুলো মাপ পেতে চাই, অবশ্যই আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণ করতে হবে। নবীর ইত্তিবা অনুসরণ ছাড়া আমরা কোনোদিন আল্লাহর ভালোবাসাও পাবো না, আমরা গুনাহও মাপ পাবো না। তো আজকে আমি একটি বিষয়ের উপর আলোচনা করব, যে রাসূল পাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর মধ্যে অন্যতম একটা সুন্নত হলো পুরুষরা পাগড়ি ব্যবহার করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো, আমরা যারা পুরুষ আছি, আমরা মাথার মধ্যে পাগড়ি ব্যবহার করা, পাগড়ি পরা। এটা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত। বলতে গেলে চোখের পানি আসে। আজকে বাংলাদেশ না, সারা বিশ্বের অধিকাংশ মুসলমান ইংরেজ ব্রিটিশদের তালে পড়ে। আমরা পোশাক কিভাবে পরব, আমাদের পোশাক কেমন হওয়া উচিত, এটা পর্যন্ত আমরা ভুলে গেছি। নবীর পোশাক কি ছিল এটা পর্যন্ত আমরা জানি না। তা আমার নবীর সুন্নতের মধ্যে
একটা সুন্নত হলো মাথার মধ্যে পাগড়ি ব্যবহার করা। প্রাণ পিসনে ভাইরা, আমি খুব বিনয়ের সাথে বলবো, আমি প্রায় মাহফিলে বলে থাকি রসুলের পাকের সুন্নতের বিষয়ে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নতকে মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রাণ পিছনে আসুন, আমরা আমাদের হারানো আমার নবীর সুন্নতের মধ্যে একটা সুন্নত, মাথার মধ্যে পাগড়ি ব্যবহার করা, পাগড়ি পরা। চলুন আমরা এই বিধর্মীদের কালচারগুলো ফেলে দিয়ে বুকবারা নবীর প্রেমা ভালোবাসা নিয়ে আসুন আমরা নবীর সুন্নতের দিকে ফিরে আসি। আজ থেকে আমরা চলুন পাগড়ি ব্যবহার করব। এই বিষয়ের উপর আজকে বিস্তারিত আলোচনা করার আমি চেষ্টা করব। যে পাগড়ি, পুরুষরা পাগড়ি ব্যবহার করা, এটা যে আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। শুধু সুন্নত না, এটা সুন্নতের মুতাওয়াতিরা। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় যে পাগড়ি ব্যবহার করতেন, পাগড়ি পরতেন, এই যে এটাকে শিমলা বলে, পাগড়ির একটা মাথা, এটাকে শিমলা বলে। কোনো সময় শিমলা পিছনের দিকে ফেরে দিতেন, শিমলা রাখতেন। কোনো সময় এই শিমলা আলামত ছাড়াই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন। আলহামদুলিল্লাহ। এখানে অসংখ্য দলায়েল আমার সামনে আছে, বিশেষ করে শারহে মিশকাত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতি শারহে মিশকাতুল মাসাবি এই কিতাবের মধ্যে লিখছেন, قد ثبت في السير بروايات صحيحة أن النبي صلى الله عليه وسلم كان يفعل علامته أحيانا بين كتفيه وأحيانا يلبس العمامة من غير علامة فعلنا أن الإتيان بكل واحد من تلك الأمور السنة। মোল্লা আলী কারি, উনি আমাদের হানফি মাযহাবের, উনি একজন কাজীর কুযাত ছিলেন। আলহামদুলিল্লাহ। শারহে মিশকাত উনি বলছেন যে অসংখ্য সিয়ারের কিতাবের মধ্যে অসংখ্য সহিহ হাদিস দ্বারা সাবিত আছে। কুতুবে সিয়ারের মধ্যে, অনেক সিরতের কিতাবের মধ্যে অসংখ্য সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগড়ি পরতেন, কোনো সময় পাগড়ির এই শিমলাটা পিছনের দিকে ফেলে দিতেন, আর কোনো সময় আলামত বা এই শিমলা ছাড়াই আমার রসুল পাগড়ি পরতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ফালিমা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আন্নাল ইতিয়ানে বিকুল্লি ওয়াহিদিন মিন তিলকার উমুর সুন্নাহ, পাগড়ি শিমলা রেখে পরা, অর্থাৎ এই আলামত শিমলা ছাড়াই পাগড়ি পরা প্রমাণ হয়ে গেল দুটাই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। দুটাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। অতএব প্রাণ পিসে ভাইরা, আমি খুব বিনয়ের সাথে বলবো, আসুন আমরা পাগড়ি পরিধান করব। কোনো সময় শিমলা রেখে, কোনো সময় শিমলা বা আলামত ছাড়া, মোটামুটি আমরা নবীর সুন্নত মোতাবেক আমরা পাগড়ি পর, আজ থেকে ইনশাআল্লাহ আমরা পাগড়ি পরার অভ্যাস করব। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। এখানে আরেকটা কথা আছে যে মাথার মধ্যে যে আমরা পাগড়ি পরলাম,
এই পাগড়িটা পরার আগে আমরা মাথার মধ্যে টুপি পরিধান করেছি। খুব মনোযোগ সহকারে শুনবেন। পাগড়ি পরার আগে আমরা মাথার মধ্যে টুপি পরিধান করেছি, টুপির উপরেই পাগড়ি বাঁধানো হলো। এখানে সাহেব মিশকাত আল্লামা মোল্লা আলী কারি ওই মিশকাতের সারার মধ্যে বলছেন, লাম ইয়াদ আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিসাল কালামসু ওয়া বিগাইরি আমামা। খুব মনোযোগ, এটা কিন্তু এগুলো যে সহি রিবায়াতের দ্বারা সাবিত নাই, হাদিস বর্ণিত হয় নাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমামা ছাড়া, পাগড়ি ছাড়া খালি টুপি পরাচ্ছেন, এটা হাদিস দ্বারা কোনো প্রমাণিত নেই। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু বর্তমানে আমাদের সমাজের জন্য এটা একটা নতুন মনে হবে। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, আমরা পাগড়ি পরব, পাগড়ি বাঁধার আগে মাথার মধ্যে টুপি পরিধান করব। আর এখানে মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি ছাড়া মাথার মধ্যে এমনি টুপি ব্যবহার করেছেন, এটা কোনো রিওয়ায়াত নাই, কোনো প্রমাণ নেই। ফাতাআইয়ানা আন ইয়াকুনা হাযা, অতএব এটা নির্ধারিত হয়ে গেল পাগড়ি ছাড়া শুধুমাত্র মাথায় টুপি পরা, এটা মুশরিকদের, এটা মুশরিকরা এগুলো বানিয়েছে। এই তর্জটা মুশরিকরাই অবলম্বন করেছেন। এটা হয়তো এটা বুঝতে আপনাদের অনেক কষ্ট হবে। টুপি পাগড়ি ছাড়া মাথায় টুপি পরা আমরা তো অনেকেই পড়তেছি, টুপি আমামা ছাড়া মাথার মধ্যে টুপিটা আমরা অনেকেই পড়তেছি। কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমামা ছাড়া খালি মাথায় টুপি পরেন নাই, আগে টুপি পরেছেন, টুপির উপর পাগড়ি পরেছেন। আর এখানে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এটা যেহেতু আমামা ছাড়া, পাগড়ি ছাড়া শুধু মাথায় টুপি পরেছেন, এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নাই। বিদায় এটা প্রমাণ হয়ে গেল এই কাজটা বিধর্মীরাই আবিষ্কার করেছে। অথবা আপনারা ভয় পাচ্ছেন, আসলে অনেক বিধর্মীরা মাথায় টুপি পরে। ইন্ডিয়ার মধ্যে দেখেন অনেক হিন্দুরা টুপি পরে, এইটাকে অনেকে গান্ধী টুপি বলে, গান্ধী টুপি। হ্যাঁ, বিধর্মীরাই টুপি পরে, ইহুদিরাই মাথায় টুপি পরে। মোল্লা আলী কারি বলছেন যে শুধু মাথায় টুপি পরা এগুলো মুশরিকদের আবিষ্কার। এরপরে বলা হচ্ছে মাথার মধ্যে আমামা পাগড়ি ব্যবহার করার ফজিলতের মধ্যে বলছেন যে হাযা কুল্লুহু ইয়াদুল্লু আলা ফদিলাতিল আমামা মাতলাকান। এই রিওয়ায়াতগুলো, এই ব্যাখ্যাগুলো প্রমাণ করেন, সাধারণভাবে প্রমাণ করেন যে আমামা পাগড়ি ব্যবহার করার গুরুত্বের উপর। মাতলাকান পাগড়ি ব্যবহার করার গুরুত্ব, এই সবগুলো হাদিস প্রমাণ করছেন যে পাগড়ি ব্যবহার করা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এটা আমার রাসূলের সুন্নাত। নাম মাল কালামসুয়াতে আফদাল, হ্যাঁ একটু আসান করা হয়েছে যে মাল কালামসুয়াতে আফদাল, আগে মাথায় টুপি পরা, এই টুপির সাথেই পাগড়ি পরা, এটা হলো সবচেয়ে উত্তম, আফদাল। আর
ফালাবসুহা ওয়াহদা মুখালিফুন লিস-সুন্নাহ, শুধুমাত্র পাগড়ি ছাড়া এমনি শুধু মাথায় যদি আমরা টুপি ব্যবহার করি, ফালাবসুহা ওয়াহদা, শুধুমাত্র পাগড়ি ছাড়া ওই টুপি ব্যবহার করা, এটা মুখালিফুন লিস-সুন্নাহ, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত। কাইফা হবে না কেন? এটা তো কাফেরদের আবিষ্কার, বেতাদিদের আবিষ্কার, বিভিন্ন দেশের মধ্যে এগুলো বিধর্মীরা আবিষ্কার করেছে। আসলে আমার এই বক্তব্যগুলো, এগুলো আমার বক্তব্য না, এগুলো আমার বক্তব্য নয়। আজকে বক্তব্য শুনলে গায়ের লোম খারাপ হয়ে যায়। আমরা কিন্তু এই মশলাটা কিন্তু জানি না যে শুধুমাত্র মাথায় টুপি পরলে, টুপির উপর যদি আমরা আমামা না বাঁধি, পাগড়ি যদি না বাঁধি, শুধু মাথায় যদি আমরা টুপি ব্যবহার করি, এটা বিধর্মীদের নাকি আবিষ্কার। নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন পরিবেশ আমাদেরকে কোথায় নিয়ে গেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। এবার আসুন, আমি আজকে প্রায় 19-20টা হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করার চেষ্টা করব, শুধুমাত্র পাগড়ি বাঁধার ফজিলতের উপর, আমামা পাগড়ি ব্যবহার করার, পাগড়ি বাঁধার ফজিলতের উপর, গুরুত্বের উপর প্রায় 20টার দিক দেখি কতটুকু সম্ভব হয়। প্রথম নম্বরে আমি হাদিস বলবো, সেহা সিত্তার দুটো কিতাব, একটা হলো আবু দাউদ শরীফ আর একটা হলো তিরমিজি শরীফ। আবু দাউদ শরীফ এটা সেহা সিত্তার মধ্যে একটা, তিরমিজি শরীফ শুধু সেহা সিত্তার মধ্যে একটা, তেন না, এটি জামে কিতাবের মধ্যে একটা। এমন গুরুত্বপূর্ণ কিতাব। হযরত রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল পাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল মুশরিকিন। ইয়া আল্লাহ, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল মুশরিকিন আল আমাইম আলাল কলম আলাল কালামি। মুমিন মুসলমান এবং মুশরিকদের মধ্যে পার্থক্য হলো যে টুপির উপর পাগড়ি ব্যবহার করা। কি মানে? মুসলমান যারা, মুমিন যারা, এরা টুপির উপর পাগড়ি ব্যবহার করে, আর যারা কাফের মুশরিক এরা অনেক শুধুমাত্র মাথায় টুপি পরে, টুপির উপর পাগড়ি ব্যবহার করে না। এটাই নাকি মুমিন এবং মুসলমান এবং মুশরিকদের মধ্যে পার্থক্য। ইয়া আল্লাহ, শুনতেও তো আমার ভয় লাগতেছে। এটা কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। ফারকু মা বাইনানা ওয়া বাইনাল মুশরিকিন, মুমিন মুসলমান এবং আমাদের এবং মুশরিকদের মাঝখানে যে পার্থক্য আছে, ফারক আছে, তার মধ্যে একটা হলো আল আমাইম আলাল কালানি, টুপির উপর পাগড়ি ব্যবহার করা। মানে মুসলমানরা টুপির উপর পাগড়ি ব্যবহার করে, আর বিধর্মীরা পাগড়ি ছাড়া এমনি টুপি ব্যবহার করে। একটা হাদিস আপনাদেরকে, এটা আবু দাউদ শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে। এখন আপনাদেরকে আবু দাউদ শরীফের মধ্যে আপনি পাবেন বাবুল আমাইম, পাগড়ি ব্যবহার, পাগড়ির বিষয়ের উপর একটা চ্যাপ্টার আছে আবু দাউদ শরীফের মধ্যে। এই বাবুল আমাইম, পাগড়ির চ্যাপ্টার, পাগড়ির বিধান, পাগড়ি বাঁধার আহকাম, বিধানের উপর। এই কিতাবটা খুললে আপনি হাদিসটা পেয়ে যাবেন, এবং সাথে সাথে তিরমিজি শরীফের মধ্যেও এই হাদিসটা পেয়ে যাবেন। এবার আসুন, এই হাদিসের নিচে ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মানাবী ওনার বিখ্যাত কিতাব তাইসির শরহে জামে সগীর,
তাইসির শারহে জামে সগীর এই হাদিসের নিচে একটা টিকা লিখছেন। এটা কি? ফাল মুসলিমুনা ইয়ালবাসুনাল কালামসুয়া ওয়া ফাওকাহাল আমামা, অতঃপর যারা মুমিন, অতঃপর যারা মুসলমান, এরা টুবির উপর ওরা টুবি পরিধান করে, টুবি পরিধান করার পরে ওয়া ফাওকাহাল আমামা, সেই টুবির উপর পাগড়ি পরিধান করে। অতঃপর মুসলমান যারা, মুমিন যারা, এরা টুবি পরে, টুবির উপর পাগড়ি পরে। ওয়া আম্মা লুবসুল কালামসু ওয়াহদা, শুধুমাত্র আমামা ছাড়া, শুধুমাত্র খালি মাথায় টুপি পরা, এটা হলো মুশরিকদের, এটা মুশরিকদের শিবা, এটা কাফের মুশরিকদের বানানো। অতএব ফালাফসুল আমামা সুন্নাতুন, অতঃপর মাথার মধ্যে পাগড়ি পরা এটা রসুল পাক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই ব্যাখ্যাটা আপনি পেয়ে যাবেন ফয়জুল কাদির শারহে জামি সগীর, এই কিতাবের মধ্যে ওই হাদিসের মাতাহাত এই ব্যাখ্যাটা আপনারা পেয়ে যাবেন। আল্লাহ সবাইকে এগুলো পাওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং আসুন, এই হাদিসটা আবার আল্লামা বারুদি রহমতুল্লাহ আলাইহি এই রিওয়ায়াত, এই আলফাজে নকল করেছেন। আল আমামাতু আলাল কালামসুয়া ফাসলুন মা বাইনানা ওয়া বাইনাল মুশরিকিন, যে টুবির উপর পাগড়ি ব্যবহার করা, টুবির উপর পাগড়ি ব্যবহার করা, এটা পার্থক্য। মা বাইনানা ওয়া বাইনাল মুশরিকিন, আমরা মুমিন মুসলমান এবং মুশরিক কাফেরদের মধ্যে পার্থক্য হলো, এটা পার্থক্য হলো মাথার উপর টুবির উপর আমামা পাগড়ি ব্যবহার করা। আল্লাহু আকবার। আমরা যখন টুপি পরব, টুপির উপর পাগড়ি যখন আমরা ব্যবহার করব, এখানে আছেন যে ইউতি ইয়াউমাল কিয়ামাতি বিকুল্লি কাওরাতিন ইয়াদুরুহা আলা রাসিহি নূরা, যে আমরা পাগড়ি বাঁধতে গিয়ে যতগুলো আমরা কাপড়ের যে ফেঁস দেওয়া হয়, প্রত্যেকটা এই কোরার উসিলায় আল্লাহ নূর দান করবেন, আলো দান করবেন, নূর দান করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জিনিসটা আপনারা পাবেন কনজুল উম্মালের মধ্যে। কনজুল উম্মালের মধ্যে বাহাওয়ালা বারুদি আন রুকানা, ওই যে রুকানা রাদিয়াল্লাহু তাআলা, এটা ফারউ ফিল আমায়েম নামক চ্যাপ্টারের মধ্যে হাদিস কানা কনজুল উম্মালের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে এভাবে আমরা মাথায় টুপি পরব, টুপির উপর অবশ্যই আমরা নবীর সুন্নাত মোতাবেক আমরা পাগড়ি পরিধান করব, নবীর একটা সুন্নত আদায় করব। নবীর একটা সুন্নত থেকে একটা একেবারে বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, আসুন আমরা নবীর এক একটা সুন্নতকে জিন্দা করি। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। এবং মুসনাদে শিহাবের মধ্যে আমিরুল মুমিনিন আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম থেকে, এবং আল্লামা দাইলামি মুসনাদুল ফেরদৌসের মধ্যে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস নকল করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আল্লাহ আমাইমু তিজানুল আরব, আরে পাগড়ি হলো আরবের তাজ। সুবহানাল্লাহ, পাগড়ি হলো আরবের তাজ। আসলে পাগড়ি কত বড় সম্মানিত জিনিস, মানুষকে কত বড় দামি করে, সম্মানিত করে। আসলে আমাদের এই ইংরেজদের এই পরিবেশের কারণে আমরা তো রাসূলের পাঁচসামের প্রায় সুন্নত হারিয়ে ফেললাম। আল্লাহ আমাদেরকে, আমরা তওবা করছি, আমাদেরকে আবার তোমার প্রিয় নবীর সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করো, আমিন। এবার আসুন মুসনাদুল ফেরদৌসের আরেকটা হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আমাইমু তিজানুল আরব,
পাগড়ি হলো আরবদের তাজ, পাগড়ি হলো আরবদের তাজ। ফাইদা ওয়াদাউল আমাইম, যখন ওরা পাগড়িটা ফেলে দেবে, পাগড়ি বাঁধা ফেলে দেবে, পাগড়িটা ফেলে দিল, ওয়াদাউ ইজ্জাহুম, ওরা নিজেরাই নিজের ইজ্জত সম্মানকে ফেলে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ফি লাফজিন, হাদিসে পাকের অন্য শব্দের মধ্যে আছে ওয়াদাআল্লাহু ইজ্জাহুম, আল্লাহ তাদের মান সম্মান ইজ্জতকে আল্লাহ ফেলে দেবে, দুলিশাত করে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন দয়াল নবীর বাণী, আল্লাহ আমাইমু তিজানুল আরব, পাগড়ি পরা আরবদের তাজ। ফাইদা ওয়াদাউল আমাইম, ওরা যখন পাগড়ি বাঁধা, পাগড়ি ব্যবহার করা যখন ফেলে দেবে, বন্ধ করে দেবে, পাগড়ি ফেলে দেবে, ওয়াদাউ ইজ্জাহুম, ওরা নিজেরাই নিজের ইজ্জত সম্মানকে দুলিশাত করে দিল। অপর হাদিসের অন্য লফজের মধ্যে আছে ওয়াদাউ আল্লাহু ইজ্জাহুম, আল্লাহ তাদের ইজ্জত সম্মানকে আল্লাহ ফেলে দিয়েছেন, দূর করে দিয়েছেন। দেখেন পাগড়ি পরা এটা আরবদের সম্মান, এটা আরবদের তাজ। আমার রাসূল কি বলছেন দেখেন। এবার আসুন এই হাদিসটা জামিউস সগীর মা ফায়দুল কাদির বাহাওয়ালায়ে মুসনাদে ফেরদৌস আন ইবনে আব্বাস, এখান সাবটার মধ্যে হাদিসটা না পেয়ে যাবেন। আমি সব এগুলো দিলে তো অনেক সময়ের প্রয়োজন। এবার আসুন ৫ নম্বর একটা হাদিস, ইবনে আদি আমিরুল মুমিনিন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম হাদিস বর্ণনাকারী, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন ইতুল মাসাজিদ, আসো তোমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসো, তোমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসো। তোমরা আল্লাহর ঘর মসজিদের মধ্যে কিভাবে আসবা? তোমরা পাগড়ি পরে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসো। কেন? ফাইনাল আমাইমা তিজানুল মুসলিমিন, যেহেতু পাগড়ি হলো মুসলমানের তাজ। আলহামদুলিল্লাহ, পাগড়ি হলো মুসলমানদের তাজ। এই হাদিসটা আপনারা আল কামিল ফি দুআফায়ে রিজাল এই কিতাবের মধ্যে এটা আপনারা পাবেন। এই হাদিস হয়তো সনদের মধ্যে কেউ কেউ দুর্বল এসে বিভিন্ন কথা মন্তব্য করতে পারে। আরে বাবা, যারা আমল করে তাদের জন্য দুর্বল হাদিসও অনেক, দুর্বল হাদিসই যথেষ্ট। এই হাদিস এটা জাল হাদিসটা না। আপনি কোন হাদিসকে বেশির মধ্যে দুর্বল বলতে পারবেন, যেই হাদিস বলতে পারবেন না, জাল হাদিস বলতে পারবেন না। আর কেউ যদি জয়ীব হাদিসকে জাল হাদিস বলে, তার চেয়ে বড় বক্ত কম বক্ত। তার কাছে আমি বলবো উসুল হাদিস সম্পর্কে তার কাছে কোনো জ্ঞানেই নেই। আসুন অপর একটা হাদিসের মধ্যে, এটা হলো আল মুজামুল কবির, অর্থাৎ ইমাম তাবরানির যে কিতাব আছে, তাবরানি শরীফ যাকে বলে, আল মুজামুল কবির, এখানে একটা বাবু মা জাআ ফি লুবসিল আমাইম, পাগড়ি পরার অধ্যায়ের মধ্যে হাদিসটা নকল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ইতাম্মু ফাজদাদু হুলমা, তোমরা মাথার মধ্যে পাগড়ি বাঁধো, তোমরা মাথার মধ্যে পাগড়ি বাঁধো। হ্যাঁ, তোমরা পাগড়ি বাঁধা অভ্যাস করো, পাগড়ি বাঁধো আর পাগড়ি ব্যবহার করো। আর পাগড়ি ব্যবহার করলে তোমাদের হিলম, বুরদবারি, সাকিনা বেড়ে যাবে। হলমা বলতে হয়, এটা হালিমুত তাওয়া যাকে বলে। হালিমুত মানে যে কোনো গজব মুসিবতের সবসময় মধ্যে যিনি অন্তরের মধ্যে সবসময় সাকিনা থাকে, শান্তি থাকে, অর্থাৎ শান্তি বাড়বে, সাকিনা বাড়বে, শান্তি বাড়বে, বরদবারি বেড়ে যাবে। তোমরা সবসময় পাগড়ি বাঁধাকে গনিমত মনে করো, সবসময় পাগড়ি ব্যবহার করাকে গনিমত মনে করো, তোমাদের হিলম, বরদবারি এটা বেড়ে যাবে। এই হাদিসটা ওই মুজাম কবির বাবু মা জা ফি লুবসিল আমাইম এই সাবটার মধ্যে হাদিস গানা পাবেন। এবার আসুন
এই হাদিসকে, এই যে এক্ষুনি বললাম, যে হাদিসটা বললাম, এই হাদিসকে সাহহাহুল হাকিম, ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসটাকে সহি আখ্যায়িত করেছেন, যে হাদিসটা সহি হাদিস। এই হাদিসের সনদের মধ্যে কোনো কিলকাল নাই। এবার আসুন, আল্লামা ইবনে আদি ওনার কিতাব কামিল আল কামিল এবং ইমাম বাইহাকি, হাফিজ হাদিস ইমাম বাইহাকি ওনার বিখ্যাত শুআবুল ঈমানের মধ্যে হযরতে সাইয়েদনা উসামা ইবনে উমাইর, হযরতে উসামা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইতাম্মু তাজদাদু হুলমান, তোমরা মাথার মধ্যে পাগড়ি পরো, পাগড়ি ব্যবহার করো। এই পাগড়ি ব্যবহার করলে তোমাদের হিলম, ওয়াকার, মর্যাদা, তোমাদের ওয়াকার মর্যাদা বেড়ে যাবে, তোমাদের সম্মান বেড়ে যাবে, তোমাদের মর্যাদা বেড়ে যাবে। ওয়াল আমাইমু তিজানুল আরব, আর পাগড়ি ব্যবহার করা এটা আরবদের একটা আরবদের তাজ, এটা আরবদের তাজ। আলহামদুলিল্লাহ, এই হাদিসটা যে একটা আরবদের তাজ, এটা মুসলমানের তাজ। অসংখ্য হাদিস দ্বারা এই হাদিস এই কথাটা বর্ণিত। এবার আসুন, আল্লামা দাইলামি, অর্থাৎ আল্লামা দাইলামি রহমতুল্লাহ মুসনাদুল ফেরদৌসের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটা নকল করেছেন কি, আল্লাহ আমাইমু ওয়াকারুল মুমিন, পাগড়ি হলো মুমিনদের ওয়াকার, পাগড়ি হলো মুমিনদের মর্যাদা, মুমিনদের বড় মর্যাদা, ওয়াকার এবং মুমিনদের তাজ, এবং ওয়াইজ্জুল আরব, আরবের ইজ্জত, আরবের সম্মান, মুমিনদের সম্মান, মুমিনদের ওয়াকার ইজ্জত, আরবদের ওয়াকার ইজ্জত। ফাইদা ওয়াদাতিল আরব আমাইমুহা, যখন আরবরা মাথায় পাগড়ি পরা, পাগড়ি ব্যবহার করা যখন ফেলে দিবে, ফেলে দিয়েছে, ওরা নিজেরাই নিজের মান সম্মান ইজ্জতকে ওরা একেবারে বাইরে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই হাদিসটা আল ফেরদৌস বিমাসুরুল খিতাব বাহালা আন ইবনে আব্বাস, এই হাদিসটা ওখানে পাবেন। এবার আসুন 9 নম্বর, এখানে একটা হাদিস, এটাও হযরতে রুকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ, লা তাজালু উম্মতি আলাল ফিতরাতি, আমার উম্মত ফিতরতের উপর, হক দ্বীনে হকের উপর সব সময় থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, লা তাজালু উম্মতি, আমার উম্মত সব সময় থাকবে ফিতরতের উপর, দ্বীনে হকের উপর সব সময় থাকবে। কখন? মা লাবিসুল আমাইম, যখন ওরা আলাল কালানি, যখন ওরা, এটা কলম সুওয়াতুনের বহু বচন, যখন ওরা টুবির উপর পাগড়ি ব্যবহার করবে। আল্লাহু আকবার। প্রাণ পিছনে বেরা, এগুলো তো আমার কিছু, এখানে আমার তো কিছু নেই, ওগুলো সবগুলো হাদিসের কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মত সব সময় দ্বীনে হকের উপর থাকবে, যতক্ষণ পর্যন্ত ওরা টুবির উপর পাগড়ি ব্যবহার করবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো, হাদিসগুলো বুঝার, আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসুন 10 নম্বর হাদিস, হযরতে আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফে আবি শাইবার মধ্যে, এবং আবু দাউদ তায়ালিসি এবং ইবনে মানি মাসানিদের মধ্যে, এবং ইমাম বাইহাকি ওনার সুননের মধ্যে হযরত আমিরুল মুমিনিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, ইন্নাল্লাহা আমাদানি ইয়াওমা বাদর হুনাইন বিমালাইকাতিন ইয়াতামুনা হাযিহিল আম্মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে এই যে আমরা একটা কথা জানি,
বদরের যুদ্ধে এই রমজান শরীফে, এই রমজান করিমে, রমজান দ্বিতীয় হিজরিতে রমজানুল করিমে 17 রমজান, যেটাকে বদর দিবস বলা হয়, নিরস্ত্র মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করেছেন আসমানি নূর জগতের ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহু আকবার। এই রওয়ায়াতের মধ্যে আছে যে সমস্ত নূর জগতের ফেরেশতারা আসমান থেকে নাযিল হয়েছেন মুসলমানের সাহায্য করার জন্য বদরের যুদ্ধে এবং হুনাইনের যুদ্ধে, আল্লাহ যে সমস্ত ফেরেশতাদেরকে, বিশেষ করে বদরের মাঠে 3000, 5000, 8000 ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে, মুজাহিদিনদেরকে সাহায্য করেছেন, প্রত্যেকটা ফেরেশতার মাথার উপর টুপি ছিল এবং আমামা ছিল, পাগড়ি ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং ওয়াকাল আন্নাল আমামা হাজিজাতুন বাইনাল কুফরি ওয়াল ঈমান, এরপরে বলছেন নিশ্চয়ই আমামা হলো কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্যকারী। ঈমান এবং কুফরের পার্থক্য হলো আমামা, যারা ঈমান মুমিন মুসলমান ওরা টুপির উপর পাগড়ি ব্যবহার করবে, আর যারা কাফের ওরা এমনি অত টুপি ব্যবহার করতে পারে, ওরা পাগড়ি ব্যবহার করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার আসুন 11 নম্বর হাদিসে আল্লামা ইমাম দাইলামি মাসনাদুল ফেরদাউসের মধ্যে আব্দুল আলা ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, হাকাদা এ ধরনের রিওয়ায়াত আনছেন, ফাতামু ফাইনাল আমামা, তোমরা মাথার মধ্যে পাগড়ি ব্যবহার করো, তোমরা পাগড়ি বাঁধো, পাগড়ি ব্যবহার করো। এটা পাগড়ি ব্যবহার করা, এটা হচ্ছে মুসলমানের নিশানা, এটা মুসলমানের নিশানা। ওয়াহিয়া হাজিজাতুন বাইনাল মুসলিমিন ওয়াল মুশরিকিন, আর এটা হলো মুসলমান এবং মুশরিকদের পার্থক্যকারী। এবার আসুন 12 নম্বর, ইবনে শাহজান মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস নকল করেছেন পাগড়ি সম্পর্কে। কি হাকাযা তাকুনু তিজানুল মালায়েকা। আগে বলছিলাম পাগড়ি হলো আরবদের ওয়াকার, আরবদের তাজ, পাগড়ি হলো মুমিন মুসলমানের তাজ। এই রওয়ায়াতের মধ্যে আছে পাগড়ি হলো ফেরেশতাদের তাজ, ফেরেশতাদের সম্মান, ফেরেশতাদের তাজ। আল্লাহু আকবার। দেখেন প্রাণ পিছে ভাইরা, ইংরেজরা আমাদেরকে কোথায় নিয়ে গেছে। এবার আসুন ইমাম তাবরানি কবিরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হযরতে সাইয়েদনা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিল আমাইম, তোমরা পাগড়ি বাঁধা, পাগড়ি ব্যবহার করো, অভ্যাস করো। তো আলাইকুম বিল আমাইম, তোমাদের উচিত হলো, লাজিম হলো পাগড়ি ব্যবহার করা। কেন? ফাইন্নাহা সিমাউল মালায়েকা, পাগড়ি ব্যবহার করা একটা ফেরেশতাদের আলামত, এটা ফেরেশতাদের আলামত। এবং তার শিমলাটা খালফা যুহুরিকুম, তোমরা এই পাগড়ির শিমলাটা তোমরা পিছনে ফেলে দাও। আল্লাহু আকবার। দেখেন পাগড়ি পরা এটা আরবদের তাজ, পাগড়িটা আরবদের তাজ, পাগড়িটা মুমিন মুসলমানের তাজ। এখানে আনছেন পাগড়ি এটা ফেরেশতাদের তাজ। সুবহানাল্লাহ। এই দেখেন এই হাদিসটা আপনারা মুআজামুল কবিরের মধ্যে পেয়ে যাবেন। এবার আসুন 15 নম্বর যে একটা হাদিস, হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ওয়াদা ফদলু আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ওয়াদা, উনি একটা বাব বানছেন ফদলু লিবাসিল আমাইম, পাগড়ি ব্যবহার করার ফজিলতের উপর বলছেন যে হযরত খালিদ বিন মাদান সে, এটা মুরসালান রাবায়াত। ইন্নাল্লাহ তাআলা আকরামা হাযিহিল উম্মাহ বিল আসায়েব আই বিল আমাইম, নিশ্চয় আল্লাহ এই নবীর উম্মতদেরকে বড় সম্মানিত করেছেন পাগড়ির বিধান দিয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, পাগড়ি পরার বিধান দিয়ে
আল্লাহ এই নবীর উম্মতদেরকে অনেক সম্মানিত করেছেন। এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন কনজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল, এই বাবের মধ্যে হাদিসটা আপনারা পেয়ে যাবেন। এবার আসুন 16 নম্বর হাদিস। ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে হাদিস নকল করেছেন যে রাসূল পাক ইসলাম বলছেন, ইতাম্মু খালিফু আলাল উমামি ক্বাবলাকুম, তোমরা পাগড়ি বাঁধার অভ্যাস করো, পাগড়ি বেঁধে তোমাদের আগেকার যারা ইহুদি, যারা নাসারা, ওদের বিপরীত করো। কারণ ওরা পাগড়ি পরে না, ওরা ইহুদিরা মাথায় টুপি পরতো, এখন ইহুদিরা মাথায় টুপি পরে, নাসরারা মাথায় টুপি পরতো, এখনো নাসরা মাথায় টুপি পরে। তোমরা টুপির উপর পাগড়ি বেঁধে তাদের বিপরীত করো। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসটা শুআবুল ঈমানের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবার আসুন 17 নম্বর হাদিস। মুজামে কবির ইমাম তাবরানী সহিহ সনদের মাধ্যমে হযরত আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন কি قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل وملائكته يصلون على أصحاب الأمائم يوم الجمعة سبحان الله وبحمده। এতদিন আমরা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে, অর্থাৎ নবীর সম্মান মর্যাদা করে। এই হাদিসের মধ্যে আনছেন যে হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস নকল করেছেন। উনি বলছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা আসহাবিল আমাইম ইয়াউমাল জুমআ, জুমার দিন যে সমস্ত মানুষ মাথার মধ্যে পাগড়ি পরবে, টুপি পরবে এবং টুপির উপর পাগড়ি পরবে, এ সমস্ত পাগড়ি পরনেওয়ালা মানুষের উপর আল্লাহ এবং ফেরেশতারা রহমত নাযিল করেন, ফেরেশতারা ইস্তেগফার করেন, এদের সম্মান মর্যাদা বর্ণনা করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে একটা ইয়াউমাল জুমআ একটা শব্দ আনছেন, এটা মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এই হাদিসখানা আপনারা পেয়ে যাবেন। বাবুল লিবাস লিল জুমা, জুমার দিন পোশাক কিভাবে আমরা পোশাক পরব, সেই পোশাকের মধ্যে জুমার দিন আমরা যে উন্নত মারে, আল্লাহ তো ডাইরেক্ট বলছেন খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, জিনাতের মধ্যে আমরা বিশেষ করে মসজিদে উন্নত মানের পোশাক পরা। উন্নত মানের পোশাকের মধ্যে একটা হলো মাথার মধ্যে পাগড়ি ব্যবহার করা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল ইমাম দাইলামি মুসনাদুল ফেরদাউসের মধ্যে রিওয়ায়াত এনেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, as-salatu fil amama, যারা পাগড়ি পরে নামাজ আদায় করবে, আল্লাহু আকবার, যারা পাগড়ি পরে নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে 10,000 বিআশরি আলাফিন হাসানা, আল্লাহ তাদেরকে 10,000 হাসানা আল্লাহ তাদেরকে দান করবেন। 10,000 হাসানা বরাবর আল্লাহ সওয়াব তাদেরকে দান করবেন যারা পাগড়ি পরে যারা নামাজ আদায় করবে। এই হাদিসটা মুসনাদুল ফেরদাউসের মধ্যে আছে, ওখানে পেয়ে যাবেন। প্রাণ পিসাই বা এরকম মনোযোগ সহকারে, এখানে অনেক হাদিস আছে যেগুলো হাদিসের মধ্যে জয়ীব রাবি আছে, কিন্তু সমস্ত হাদিসগুলো জয়ীব না। একটা মাসলা মনে রাখবেন, একটা হাদিস যদি দুর্বল হয়, একটা হাদিস যদি জয়ীব হয়, কিন্তু অন্য হাদিস যদি সহিহ হয়, এটার দ্বারা জয়ীব হাদিসও মজবুত হয়ে যায়। এটা জয়ীব হিসেবে দুর্বল হিসেবে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহু আকবার। প্রাণ পিছে ভাইয়েরা, এভাবে আমি যদি হাদিস বলতে যাই, এখানে অনেক হাদিসের নোট আছে, অনেক হাদিসের নোট আছে। যারা আমল করে তাদের জন্য প্রায় 19টার মতো হাদিস। আমি আপনাদের সামনে প্রায় 18টা হাদিস, এরপরে আছে 19 নম্বর হাদিসের মধ্যে আছে রামহুরমুজি কিতাবুল আমসালের মধ্যে হযরতে মাজ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস নকল করেছেন। এগুলোও আছে আল আমাইম তিজানুল আরব,
যে পাগড়ি হলো আরবদের তাজ, অতঃপর তোমরা পাগড়ি বাঁধা অভ্যাস করো, পাগড়ি বাঁধাকে গনিমতের সাথে তোমরা পাগড়ি ব্যবহার করো, তোমাদের ওয়াকার বেড়ে যাবে, তোমাদের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই 19টা রিওয়ায়াত। আরেকটা হলো মুসনাদুল ফেরদৌসের মধ্যে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন জানেন? রাকাতানে, এটা বলে আমি আজকে শেষ করব, রাকাতানে বিআমামাতিন খায়রুম মিন 70 রাকআ বিলা আমামা। ইয়া আল্লাহ, পাগড়ি বিহীন, পাগড়ি ছাড়া 70 রাকাত নামাজ পড়ার চেয়ে পাগড়ি বেঁধে 2 রাকাত নামাজ পড়া অনেক উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই পর্যন্ত পাগড়ির গুরুত্বের উপর আমি প্রায় 20টার মতো হাদিস আপনাদের সামনে নিয়ে আসলাম। আরো অসংখ্য হাদিস এখানে রয়েছে। আর যারা ভালো আলেম, যারা বিজ্ঞ আলেম, ভালো আলেম, আপনাদের কাছে যাদের কাছে ফতোয়া রাজবিয়া আলা হযরতের ফতোয়া আছে, এই ফতোয়াটা দেখে নেবেন। আমি সেই ফতোয়া থেকে, আলা হযরতের ফতোয়া রাজবিয়া থেকে একটা অংশ মাত্র আপনাদেরকে শোনালাম। এখানে অসংখ্য হাদিসের বরাত দিয়ে আলা হযরত লেখছেন। আলা হযরত নিজেও জীবনে কোনোদিন আমামা ছাড়া কোনোদিন আলা হযরত নামাজ পড়ে নাই। এই আমামা হলো রাসূল পাক ইসলামের সুন্নতের মোতাবারা। আল্লাহ আমাদেরকে রাসূল পাক ইসলামের এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুক। আর পাশাপাশি যে সমস্ত মানুষ পাগড়ি নিয়ে উল্টা সিধা কথা বলে, আশা করি আমার ওই সে ভাইদেরকে এবারে এই আলোচনাগুলো যথেষ্ট। অর্থাৎ নিশ্চয়ই এই হাদিসগুলো শোনার পর ওরা নিজেরাই নিজের লজ্জিত হবে, কেন আমরা এই পাগড়ি নিয়ে আজেবাজে কথা বললাম। আমরাও দোয়া করবো আল্লাহ হেদায়েত নসিব করুক, সবাইকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে এগিয়ে আসার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।